আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমাদের বাসা বাড়িতে দৈনন্দিন যে ইমার্জেন্সি রিচার্জেবল লাইটগুলা ব্যবহার করা হয়ে থাকে, কারেন্ট গেলে যেগুলো আমরা জ্বালিয়ে থাকি, সেগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা বাসায় বসে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব এই একটি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এই যে এই লাইটটি, এই ইমার্জেন্সি যে লাইটটি কারেন্ট গেলে বাসা বাড়িতে ব্যবহার করা হয়, এই লাইটটি কিন্তু চার্জার পিনে সমস্যা আছে একটু, এছাড়াও চার্জ হচ্ছে না। তো আমি আপনাদের দেখিয়ে দিব, আগে চার্জার পিনটি লাগিয়ে দেখিয়ে দিব। এই লাইটটিতে কিন্তু চার্জ হচ্ছে না, কোনো প্রকার চার্জ নিতেছে না এই রিচার্জেবল যে লাইটটি, যে যেটাই বলে। তো দেখতে পাচ্ছেন চার্জার পিনটি ঢুকানোর পর কোনো রকম বাতি জ্বলতেছে না এবং চার্জার পিনটি নড়বড় করতেছে। আসলে এটি সমস্যা আছে। তো এই সমস্যাগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেই প্রসেস আমি দেখিয়ে দিব। বাসায় বসে অর্থাৎ ঘরে বসে আপনারা রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেজন্য আপনারা এই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন এই যে স্ক্রুগুলো আমি আগে খুলে নেব, খুলে তারপরে ভিতরে দেখব কি অবস্থা। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রুগুলো খুলে ফেললাম। এখন হালকা একটু চাপ দিলে কিন্তু দুটি পার্ট আলাদা হয়ে যাবে। তো একটু হালকা চাপ দিয়ে আমি খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন একটু হালকা চাপ দিলাম, খুলে গেল, দুটি পার্ট আলাদা হয়ে গেল। ভিতরে দেখতে পাচ্ছি, দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছি আমি একটি কালো ব্যাটারি এবং একটি সার্কিট বোর্ড, আর এই দিকে হচ্ছে যে বাল্বটি জ্বলে সে বাল্বটি লাগানো আছে। আমি এই সার্কিট বোর্ডটি খুলতে হবে আমাকে, এজন্য আমি ব্যাটারিটি আগে খুলে নিতেছি। এখানে একটি স্ক্রু লাগা আছে, স্ক্রুটি আমি ভালোভাবে খুলে নিয়ে তারপর সার্কিট বোর্ডটি বের করবো। তো আপনারা কাজগুলো ধীরে আস্তে করবেন, কোনো সমস্যা হবে না, আর ঘরে বসেই কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন। তো এখানে আমি সমস্যা দেখতে পাচ্ছি, দেখুন এখানে দেখুন এই যে চার্জার পিনটি দেখুন উপরে ভিতরের দিকে উঠে গেছে, ভিতরের দিকে, এ কারণে চার্জ দিলে চার্জ হচ্ছিল না। তো এটি মূলত সমস্যা এই ইমার্জেন্সি লাইটটির। এই দেখুন চার্জার পিনটি সম্পূর্ণ ভিতরের দিকে উকড়ে উঠে গেছে, সার্কিট বোর্ডটি থেকে সম্পূর্ণ উড়ে যায়নি, এক সামনের অংশটুকু উকড়ে ভিতরের দিকে ঢুকে গেছে, এই জন্যই কিন্তু চার্জ হচ্ছিল না। তো এই চার্জার পিনটি কিন্তু ভালো আছে, কোনো সমস্যা নেই, জাস্ট সামনের অংশটুকু উপরে ভিতরের দিকে উঠে গেছে। তো কোনো প্রকার চার্জার পিন আর লাগবে না, এটি আমরা রিপেয়ার করতে পারবো। জাস্ট সামনের অংশটুকু লাগিয়ে আবার তাতাল দিয়ে একটু ঝালাই করে দিলেই হয়ে যাবে। তো কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না এই ইমার্জেন্সি যে লাইটটি এটি রিপেয়ার করতে। তো দেখুন আমি এখন তাতাল দিয়ে জাস্ট সামনের অংশটুকু বসিয়ে দিয়ে আবার একটু ঝালাই করে দিব। তো এই কাজটুকু আপনারা কিন্তু বাসায় বসে সুন্দরভাবে করতে পারেন, জাস্ট একটু তাতাল থাকলে। তো এখন এই সামনের অংশটুকুতে একটু আমি রজন দিব, রজন দিলে কি হয় ভালোভাবে ঝালাইটি হয়ে যায় আর উপড়ে যাবে না। তো আমি রজন দিয়ে ভালোভাবে ঝালাই করে দিব। তো আপনারা ঘরে বসে কিন্তু এই কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না, 1 টাকাও খরচ করতে হবে না, জাস্ট একটু তাতাল হলেই পারবেন। একটি তাতালের দাম 80 থেকে 90 টাকা হলেই পাবেন। তো দেখুন কোনো খরচ ছাড়াই কিন্তু এই লাইটটি আপনাদের আমি রিপেয়ার করে দেখাইলাম। আর কোনো মেকানিক্স ভাইয়ের কাছে নিয়ে গেলে আপনাদের কাছে 50 থেকে 60 টাকা নিত। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমি এখানে দেখুন এই যে পিনটি সামনের দিকে উপড়ে গেছিল সেই পিনটি আবার তাতাল দিয়ে ঢালাই করে বসিয়ে দিলাম। কোনো প্রকার টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু এই ইমার্জেন্সি যে লাইটটি সেটি আমি রিপেয়ার করে ফেললাম। দেখতে পাচ্ছেন চার্জার পিনটি আমি টানলেও আর উড়িবে না। এখন আমি এই চার্জার পিনটিতে আবারও চার্জার লাইন সংযোগ করে দেখব চার্জ হয় কিনা। তো চলুন আমি চার্জার যে লাইনটি সেটি ইন করে দিই। দেখতে পাচ্ছেন সেটি ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিকেটর বাল্বটি জ্বলতেছে, অর্থাৎ এখন আমার লাইট ইমার্জেন্সি লাইটটিতে চার্জ হবে, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায় এই লাইটগুলো বাসায় বসে, ঘরে বসে। তো কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কিন্তু রিপেয়ার করা সম্ভব। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন আমি আবারও সেট করে দিব। কাজগুলো কিন্তু খুব সহজ, দেখে ধীরে আস্তে করলে আপনারাও পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট একটি তাতালের প্রয়োজন হবে, একটি তাতাল বললাম
25 ওয়াট একটি তাতাল আপনাদের কাছে 80 থেকে 90 টাকা নিতে পারে। একটি তাতাল বাসায় কিনে রাখলে কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই রিপেয়ার করে ফেললাম। এখন আমি সার্কিট বোর্ডটি লাগিয়ে দিতেছি এবং বডিটি সেট করতেছি। তো আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখন আমি বডিটিতে নাটগুলো বা স্ক্রুগুলো লাগিয়ে দিতেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন এই ইমার্জেন্সি লাইটটি জ্বলতেছে। আমার কিন্তু সেট করা শেষ। এখন আমি দেখব যে চার্জার পিনটি রিপেয়ার করলাম। আবারও আমি চার্জার সংযোগ করে দেখব চার্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন চার্জার সংযোগ করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর বাল্বটি জ্বলতেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না যেহেতু ক্যামেরার ফোকাসের আলোটি জ্বলতেছে, লাইটটি জ্বলতেছে বা ক্যামেরার লাইটটি। এই কারণে দেখুন বোঝা যাচ্ছে না। দেখুন এখানে চার্জার সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিকেটর বাল্বটি জ্বলতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে।